हैप्पी बर्थडे टू यू जी। गीत चीत है तो फिर बोलाओ जी। अच्छे तुम बुद्धि होते रहोगे, हमसे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू जी। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू। बर्थडे का दिन रो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय চ্যানেল। আমার হ্যাপি বার্থডে মাম্মা উঠে গেছে ঘুম থেকে এখনই। আজকে আমার ছোনা মাম্মার হ্যাপি বার্থডে। ইয়ে, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, তাই না মাম্মা? আগে রোজের এইটাই আজকের দিনে হয়েছিল 12:30টার সময়। হ্যাঁ, দুপুর 12:30, রাতে না। আমার মাম্মা দুপুর 12:30 হয়েছিল, আমার কাছে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. ये হাততালি হাততালি হাততালি, ক্ল্যাপিং করো। সত্যি আজকের দিনে আমি মা হয়েছিলাম, আর একটা বছর কেমন করে হয়ে গেল। আজকে সেই দিনটার কথা ভীষণ মনে পড়ছে। তো চলো, মাম্মা খাবার বানিয়ে, মাম্মার খাবার বানিয়ে তারপরে আসি। মাম্মাকে খাইয়ে দাইয়ে স্নান করে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। আসলে মাম্মার একটা ভাইয়া আসবে কেক কাটার জন্য। Happy birthday to you. Yay, Atali. Clapping. गिफ्ट दे दे आपको बात है। हाँ, हो गया। अभी भैया को केक खिला दो। थैंक यू। अभी भैया को केक खिला दो। थोड़ा सा दो ना, काट हाथ में ले लो, हाथ में ले लो। आपको भी खिला दो। हाँ, वो खिलाओ बेबी को। छोटा है तोड़ लो। खिलाओ खिलाओ, खाओ 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 खाओ। যেহেতু মাম্মার এই ভাইয়াটা অনেক দূরে থাকে, রাত্রে আসতে পারবে না, তার জন্যই দুপুরবেলা এসেছিলো। তাই হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছিলো, যে কেকও একসঙ্গে কাটা হয়ে যাবে। তো তারপরে আমরা সবজি কাটতে বসে গেছিলাম। এই যে সবাই এসছে সবজি কাটার জন্য। দুপুরে আর রান্না করিনি, হাজব্যান্ড নিয়ে এসছে ডালের তরকা, সার্ভ করে দিয়েছি। আর পরোটা এনেছো না? আর এনেছে পরোটা, এখন খেয়ে নেব। আসো তাড়াতাড়ি, খিদে পেয়েছে, আমার সকালে কিচ্ছু খাইনি। এই যে একজন খাটতে খাটতে পাগল হয়ে গেল, 3 দিন ধরে রেস্ট নেই কোনো, তাই না? তো চলো এবার খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। তোমাদের তো বললামই যে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। খেয়ে দিয়ে আসলাম, এসে মাম্মার জন্য বসাচ্ছি একটু পায়েস, এসেছে দুধ, আর এখানে দেখো বাসন আবার মাজতে হবে। তারপর মাম্মাকে দেখাচ্ছি, ঘুম থেকে উঠে গেছে, দেখাচ্ছি। তো দেখো মাম্মার অবস্থা, আমি রান্নাঘরে রয়েছি, হঠাৎ করে মাম্মার আ করে আওয়াজ শুনতে পাচ্ছি, এসে দেখি উল্টো হয়ে গান করছে। তারপর আমাকে দেখে আবার চুপ হয়ে গেছে, নাহলে তোমাদের শোনাতাম। আর দেখো কি অবস্থা, কিভাবে শুয়ে রয়েছে।
তো তারপর বসে গেছে স্যালাড কাটতে। অ্যাকচুয়ালি শনিবার দিন তো সবার অফিস থাকে, আর যেহেতু ফ্রাইডেতে ছুটি ছিল তার জন্য কেউ আর আসতে পারেনি ছেলেরা, না হলে আমাদের করা লাগতো না, ছেলেরাই সবজি কাটা সব কিছু করে। আর আমি এখানে এডিট করছি, আর মাম্মার পাপা এত দুষ্টু করছে তোমাদের কি বলবো, পাগল করে দিচ্ছে আমাকে দুজন মিলে। এখন মনে হচ্ছে সানডের দিন করলেই ভালো হতো, নেক্সট দিনই সানডে ছিল, ওই দিন করলে কত ভালো হতো তাই না? প্রথমের প্ল্যানিংটা ভালো হয়নি, তাই কী করবো। আর দেখো মাম্মার অবস্থা, মাম্মাকে সামলাবো না এগুলো করবো, এদিকে হাজবেন্ডও একা একা সব কিছু করেই যাচ্ছে, কেউ নেই, কি করবে, করতে তো হবেই, কারণ রাত্রেবেলা 8টার সময় সবাইকে ডাকা হয়েছে, তার আগে তো সব কিছু কমপ্লিট করতেই হবে, কারোর জন্য বসে থাকলে তো আর চলবে না তাই না? আর মেনলি প্রবলেম হয়ে গেছে যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি আর সব কিছু নিচে হচ্ছে, বারবার হাজবেন্ডের ওপর নিচ করতে হচ্ছে, এটাই মেন প্রবলেম হয়ে গেছিলো। তারপর দেখো পনির এনেছিল, সেটা আমি বলছিলাম আমি কাটবো, তাই আবার দিতে এসেছিলো। আমি বলেছিলাম যে শুনে আসো কেমন করে পিস করব, কতটা বড় ছোট করব। তো এত পরিমাণ শক্ত ছিল, ফ্রিজারে রাখা ছিল না, ভীষণ শক্ত ছিল, মানে আমি কাটতেই পারছিলাম না, একবার চাকু দিয়ে কাটার চেষ্টা করছি, একবার ছুরি দিয়ে, প্রথমে তো এটাও কাটতে পারছিলাম না, দেখো কিভাবে কাটছি। ভাবছিলাম যে আমি কাটতে চেয়েও মানে ভুল করছি, পনির হয় কি সুন্দর সফট, কিন্তু যেহেতু এটা ফ্রিজারে ছিল না, একটু তো হবেই ওরকম, সেই পাচ্ছি না কাটতে, দেখো কি শক্ত, সাইডটা তো কেটে গেছে কিন্তু মিডলের দিকে কাটতেই পারছিলাম না, বলছি কি বিপদ হলো, আমি কাটতে চেয়েই তো আমার সর্বনাশ হয়ে গেল। তো এর মধ্যে পুনাম দিদিও চলে এসেছিলো, তো এই যে উনি এখন স্যালাড কাটছে, তারপরে রায়তার জন্য সব সবজি টবজি কাটছে, আর এটা আরেকটা দিদি ভাইয়ের মেয়েও লেবু কাটছে, আর এ সব থেকে ভালো কাজ করছে, এ মোবাইল দেখছে, এটাই ওর কাজ। না হলে যা বদমাশি করবে এখানে, তার জন্য মোবাইল দিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছে, মোবাইল দিলে একদম চুপ, আর মোবাইল না দিলে এটা এখান থেকে নেবে, ওটা ওখানে ফেলবে। বাচ্চারা তো একটু দুষ্টু করবেই। আর দেখো নিচে চেয়ার টেবিল সব পাতানো হয়ে গেছে, আর ওখানে হ্যাপি বার্থডে ওটা না আগের দিনই সেট করে রেখেছিল, তো ওটা নিয়ে আর প্রবলেম হয়নি, কিন্তু বেলুনটা নিয়ে ভীষণ প্রবলেম হয়ে গেছিলো, কত বেলুন কিনে এনেছে কি বলবো তোমাদের, 2 প্যাকেট বাইরের থেকে কিনেছে, আবার 1 প্যাকেট পুরো মানে ওই সেট অর্ডার দিয়েছে অনলাইনে 1 গাদা, কিন্তু ফুলিয়ে যখনই ঝোল লাগানোর চেষ্টা করছে এত হাওয়া চলছে যে সব উড়ে চলে যাচ্ছে, কি করবে, তারপরে লাগাইনি, ওই 2টো লাগিয়েছিল। এখন বাজে 7টা, আমি ঝটাপট রেডি হয়নি 10-15 মিনিটে, তারপর মাম্মাকে রেডি করবো, মাম্মাকে নিচে নিয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে, তো তারপর আসছি। ফাইনালি আমরা 3জন রেডি হয়ে গেছি, 3জনের 3 কালারের ড্রেস। মাথার কোথায় একটু উপরের দিকে, আর এই পাশের ফুলটা টিকলিটা দিলে যা সুন্দর লাগতো। হ্যাপি বার্থডে টু ইউ জি। ভাল লাগছে আমাকে, কেমন একটা লাগে। তো রেডিও অনেকক্ষণ ওপরেই বসেছিলাম, কেউ এসেছিল না, হঠাৎ করে দেখি এই দিদি এসে, তারপরে নিচে এসে দিদির সঙ্গে বসেছি, তারপরে এই যে আস্তে আস্তে সবাই চলে এসছে, সবাই বসে পড়েছে। তো সবাই হাসাহাসি করছে, বলছে ভালো করে বসো, ইউটিউবে ছাড়বে তো, দাঁড়া ভালো করে বসে নিয়ে, এরকম সবাই বলছে। যেহেতু গান চলছিল তার জন্য আর ভয়েসগুলো দিতে পারলাম না, নাহলে তো কপিরাইট চলে আসবে তাই না? তো এই দেখো এটাকে ভিডিও করছে বলো তো, আরোহী করছে ভিডিওটা। আর এদিকে দেখো হাজব্যান্ড কেক নিয়ে চলে এসছে, তো কেমন লাগছে জানিয়ে অবশ্যই। কালারটা একটু প্রবলেম হয়ে গেছে, আমি বলেছিলাম হোয়াইট আর পার্পেলের, কিন্তু এখানে কালারটা একটু উল্টো হয়ে গেছে, উল্টো পাল্টা আর কি করব বলো, দিয়ে দিয়েছে, এখন চেঞ্জ তো আর করা যাবে না। তো এবার কেক কাটবো, এই যে এই 2 পাশেই 2টোই বেলুন দিয়েছে, আর একটাও থাকেনি, সব হাওয়ায় উড়ে গেছে, রাগ করে আর দেয়নি। এবার এই যে আমরাও চলে আসলাম, আর ওই যে মাম্মার চেয়ারও চলে এসছে, গিফটে পাওয়া চেয়ার। হাজব্যান্ড চলে এসে, একটু লাইটের প্রবলেম হচ্ছিলো, লাইট আছে
অ্যাকচুয়ালি কি হয়েছে, সবাই লাইটের সামনে দাঁড়িয়েছিল, তার জন্য আর লাইটের ফোকাসটা পড়েনি, অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, মানে নিচে না তেমন একটা ভালো জায়গা ছিল না যেখানে কেক কাটা যায়, তো এর জন্য এই প্রবলেমটা হয়ে গেছে। তো হাজব্যান্ড এবারে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে, আর আমি এই ড্রেসের কালারের সঙ্গে ম্যাচিং করে কেকটা বানাতে বলেছিলাম, কিন্তু কেকটা পিঙ্ক আর হোয়াইট আবার ইয়েলো মাঝখানে দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, কই বাত নেই, কি করব এখন। তো চলো এখন কেকটা কেটে নিই। আজকে তো আমারও বার্থডে, মা হওয়ার বার্থডে, হ্যাঁ না, তো সেটাও একসঙ্গে সেলিব্রেট করে নিই। তো চলো সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। मेरा नहीं पूछ रहा बोल रही हूँ फोटो भी ले लो वीडियो कॉल कर दूँ কেক কাটার পরে মাম্মার জন্য খাবার গুছিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ঘরে 5 রকমের ভাজা করে দিয়েছিলাম, যেহেতু দুপুরে আর ভাজা কিছু করিনি। তো তারপরে দিদি এসে মাম্মাকে একটু খাইয়ে দিতে, আর মাম্মার একটু খিদেও পেয়েছিল, তার জন্য দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছিল। ক্ষীরটা না প্রথম 2 স্পুন খেয়েছে, তারপরে খায়নি, কিন্তু রাইসটার ভীষণ পছন্দ, রাইসটা খুব সুন্দর করে খেয়েছে। আর অন্য কোনো রাইস দিলে সত্যি খায় না, তো পোলাও যদি দিই তবুও খায় না, বাট ফ্রায়েড রাইস আর বিরিয়ানির রাইস এই দুটোর ভীষণ পছন্দ। তো তারপরে হাজব্যান্ডও খাইয়ে দিয়েছিল, পুনম দিদিও খাইয়ে দিয়েছিল, যদিও সেটা আর ক্যাপচার করা হয়নি, মানে ক্যাপচার কি বলবো তোমাদের, মানে ভিডিও করেছে বাট অনই করেনি, তো সেভ হবে কী করে। তো তারপরে এই যে সবাই এসেছিলো গিফট দিতে, তারপর দেখো হাজব্যান্ড একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, মাম্মার পরে খেতে চাইছিল, মানে ক্ষীরটাও না ওর পছন্দ হচ্ছিল না। তারপর আমি বসে বসে রাইস খাইয়ে দিয়েছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, 9টা 15 বেজে গেছিলো, তো তার জন্য সবাই খেতে বসে গেছে একসঙ্গে। আর এই যে বাচ্চারা এখনও খেতে বসেনি, প্রথমে মেয়েরা সবাই বসে গেছিলো খেতে, আর এদিকে আমিও বসে গেছিলাম মাম্মাকে খাওয়াতে, যেহেতু মাম্মার একটু খিদে পেয়ে গেছিলো, তার জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর ও খাচ্ছিলো খুব সুন্দর, কি বলবো, প্রথমে দিকে ভালোই খাচ্ছিল, যখন একটু পেট ভরে গেছে তারপর আর খেতে চায়নি। আর এদিকে বাচ্চারা একটু ডান্সও করছিল। গানগুলো আর তো তোমাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। ডান্সগুলোও তুলতে পারিনি, কারণ তখন যেহেতু মাম্মাকে খাওয়াচ্ছিলাম, মাম্মার এঁঠো হাত ছিল তাই। আর এদিকে দেখো দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে, আর মাম্মা কোলে উঠে বসে পড়েছে। ও একটু একটু খাচ্ছিল প্রথমে, তারপরে আর খায়নি। আমি বলছিলাম যে খাইয়ে দাও, ও স্পাইসি খেতে পারে, তো ওই দিদি খাইয়েও দিচ্ছিল একটু। প্রথমে 1-2 গাল নিয়েছে, তারপরে আর খেতে যায়নি। আর আমি দেখেছি, আমি যখনই ফোনের ক্যামেরাটা অন করি তখনই মাম্মা যে কাজটা করে ঠিক বন্ধ করে দেয়, বুঝে যায় যে মাম্মা ক্যাপচার করছে। তো তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, লাস্টে আমরাও খেতে বসে গেছি। এই যে পুরি আর সবজি, আমার কিন্তু ভালোই লেগেছে, রান্নাগুলো সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর ওদিকে হাজব্যান্ডও খেতে বসে গেছিলো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। বাই।